আজ আমাদের ছেড়ে চলে গেলেন আমাদের পরম শ্রদ্ধেয় বাচ্চু ভাই, আব্দুল লতিফ বাচ্চু ভাই। ওনার সঙ্গে আমি চলচ্চিত্রে যখন আসি, আমার কাজ শুরু করি, ছবি পরিচালনা শুরু করি 1996 সালে। আমার ছবির উনি ক্যামেরাম্যান ছিলেন না, ওনার শিষ্য মাহফুজ ভাই ছিলেন, মাহফুজুর রহমান খান। কিন্তু মাহফুজ ভাইয়ের অনুপস্থিতিতে উনি বেশ কয়েকদিন আমার সাথে কাজ করেছেন এবং আমাকে অত্যন্ত স্নেহ করতেন। উনি একজন বড় ক্যামেরাম্যান, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি, কারণ উনি জীবন থেকে নেওয়াতেও কাজ করেছেন, অবুজমনের মতো ছবিতে কাজ করেছেন, বিভিন্ন কালোজয়ী ছবিতে কাজ করেছেন উনি। তো সেই বাচ্চু ভাই যখন আমার সাথে কাজ করতে রাজি হলেন এবং আমার একটা জিনিস ওনার মধ্যে দেখলাম যে উনি আমাকে অত্যন্ত সম্মান করছেন পরিচালক হিসেবে আমার প্রথম ছবি থেকেই, এবং বলতেন যে আপনি এখন পরিচালক, আপনার জায়গায় আপনি, আমি চিত্রগ্রাহক আমার জায়গায় আমি, ব্যক্তিগত পর্যায়ে আপনি আমার স্নেহের সেটা আলাদা, এখন পরিচালক হিসেবে আপনার শ্রদ্ধার জায়গায় আপনি থাকবেন। তো আমি দেখেছি আমি যেটা চেয়েছি উনি সেটাই ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছেন। সেই থেকে ওনার সাথে আমার আন্তরিক পরিচয় এবং খুব ঘনিষ্ঠতা। উনি আমাকে ছোট ভাইয়ের মতো জানতেন। যখনই কোনো রকম কিছু ফিল করতেন আমাকে ফোন দিতেন, যত রাত হোক, যত সকালই হোক। এবং উনি মারা যাওয়ার 3 দিন আগে ওনার সঙ্গে আমার কথা আছে, হঠাৎ করে উনি আমাকে ফোন দিয়েছেন যে গুলজারের শরীরটা তো ভালো লাগতেছে না, আসেন নাকি এফডিসিতে? আমাকে আসি মাঝে মাঝে। ঠিক আছে, আমি আসলে আপনাকে ফোন দেবো, আসেন একটু কথা বলবো। আমি ঠিক আছে, আপনি ফোন দিয়েন, আমি অবশ্যই চলে আসবো। কিন্তু বাচ্চু ভাইয়ের আসা হয় না এফডিসিতে, আমার সাথেও তার জীবন্ত অবস্থার শেষ দেখা হয় নাই, ওই টেলিফোনে কথা হয়েছে। উনি ছিলেন একজন চলচ্চিত্র অন্তঃপ্রাণ মানুষ। উনি যেমন চলচ্চিত্রে একজন দক্ষ চিত্রগ্রাহক ছিলেন, একজন দক্ষ পরিচালকও ছিলেন। ওনার যে কটা ছবি নির্মিত হয়েছে কারিগরিক দিক থেকে অত্যন্ত ভালো ছবি নির্মিত হয়েছে, যেমন আমরা জাদুরবাসী বলতে পারি, আমরা বলবান বলতে পারি, আমরা আরও কয়েকটি ছবি এরপর উনি ছিলেন, ওনারা পারভেজ ছিল, আরও অনেক কয়েকটা ছবি ছিল যেটা উনি সুন্দরভাবে করেছেন। তবে আমি বলবো যে বাচ্চু ভাই চলচ্চিত্রকে এমনভাবে ধারণ করতেন যে আমি তো অনেক সময় পরিচালক সমিতির নেতৃত্বে ছিলাম, সভাপতি মহাসচিব হিসাবে। যখনই কোনো সংকটকালে ওনাকে আমি ফোন দিয়েছি, বাচ্চু ভাই যদি একটু আসতেন, তো কখন আসতে হবে বলো, কখন আসতে হবে, আমি খালি টাইমটা বললে উনি হাজির হয়ে যেতেন। এবং সবচেয়ে বড় গুণ ছিল যে উনি খুব টাইম মেনটেন করতেন, উনি কোনো অজুহাত দিতেন না যে এই কারণে আমার দেরি হচ্ছে, এই কারণে উনি টাইম হাতে নিয়ে রওনা হতেন। তো এসব কারণে আমি বলবো যে বাচ্চু ভাই শুধু একজন ভালো চিত্রগ্রাহক, একজন ভালো পরিচালকও ছিলেন না, মনে প্রাণে একজন চলচ্চিত্রের মানুষ ছিলেন। চলচ্চিত্রের কে মনে প্রাণে ধারণ করতেন, চলচ্চিত্রের উন্নয়নে সবসময় চিন্তা করতেন। এবং সবচেয়ে বড় কথা যে উনি অত্যন্ত স্পষ্টভাষী ছিলেন, অত্যন্ত সাহসী ছিলেন, যেটাকে ন্যায় মনে করতেন সেটাকে ন্যায় বলতেন। আমাদের বিভিন্ন সংগঠনের নির্বাচনে উনি প্রধান নির্বাচন কমিশন হতো, আমরা এক বাক্যে ওনাকেই প্রথম এটিকে আমরা নিতাম, আমাদের মাথায় চিন্তায় থাকতো বাচ্চু ভাই চিফ নির্বাচন কমিশনার। এবং উনি এত দক্ষতার সাথে পালন করতেন, কাউকে ছাড় দিতেন না, কোনো অনিয়ম হতে দিতেন না। কাজেই বাচ্চু ভাইকে আমরা হারিয়ে, সত্যিকার অর্থে আমরা একজন অভিভাবক হারিয়েছি। চলচ্চিত্রে বাচ্চু ভাইয়ের এই অভাব কোনোদিনই পূরণ হবে না। আমরা এখন শুধু দোয়া করব, সবাইকে আমি দোয়া করার অনুরোধ করব যেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করবেন।